মিঠাপুকুরে জামায়াতে ইসলামের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর ৫ মিঠাপুকুর আসনের ১ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকা ভিত্তিক গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের মিঠাপুকুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি দীর্ঘ ১৬ বছরের সরকারের নানা ব্যর্থতা, অসৎ নীতি বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার এবং সৎ যোগ্য মানুষদের বঞ্চিত করার অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ জামায়াত ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে দেশের শিক্ষিত বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ে যারা বিভিন্ন কারণে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারা যেন আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে জামায়াত ইসলামের পক্ষে ভোট প্রদান করেন, তবেই উন্নয়নের নতুন দুয়ার খুলবে। গোলাম রব্বানী আইন ও ন্যায় বিচারের প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, দলমত নির্বিশেষে সকল নাগরিক যেন আইনের সঠিক বিচার পান সে বিষয়ে জামায়াত ইসলাম বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষিত বেকারদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত করতেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় জনগণ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখতে এলাকায় ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চলবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদুজ্জামান শিমুল। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর জেলা জামাতের আমির। ইতিমধ্যেই প্রত্যেক জায়গায় ভোটার সমাবেশগুলোতে আমাদের যে এমপি প্রার্থী আছে রব্বানী স্যার সব জায়গায় উনি বক্তব্য দিয়েছেন, ঘোষণা দিয়েছেন এবং আমাদের যে মিঠাপুকুরে যে স্থানীয় ইস্তিহার সেখানে স্পষ্ট করে বলা হয়েছে মিঠাপুকুরে আমরা বিশেষ কোনো এলাকা নয় বরং সুষম বন্টন করতে চাই। যে উন্নয়ন আছে, উন্নয়নের মধ্যে কোনো ব্যক্তি কেন্দ্রিক বা এলাকা কেন্দ্রিক অথবা কোনো আপনার হলো যে জাতিগোষ্ঠী কেন্দ্রিক জন্য না হয়, ১৭টা ইউনিয়নের সুষম বন্টন হয়। এখানে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, এরপর হচ্ছে রাস্তাঘাট, সকল ইউনিয়নের সুষম উন্নয়ন করা হবে ইনশাল্লাহ। আজকে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে যেভাবে মানুষজনের রোদ অপেক্ষা করে এই প্রচণ্ড রোদের মধ্যে বসেছিল এবং আমরা যে একটা উপস্থিতি নিয়ে কাম্য ছিল তার চেয়ে আমরা আশা করছি যে শুধু এই জায়গায় না প্রত্যেক জায়গায় ভোটার সমাবেশগুলো যে আমরা একটা গোটা গ্রামে ভোটার সমাবেশ করছি যে কত উপস্থিত হবে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, কিন্তু সেখানে যাচ্ছে আমাদের চিন্তার চেয়ে উপস্থিত অনেক বেশি। আমরা আশা করছি এটা একটি গণজোয়ার তৈরি হয়েছে এবং এই গণজোয়ার আগামী ২৬ সাল নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমাদের দাঁড়িপাল্লা মার্কার রব্বানী স্যারকে বিজয় করে ইনশাল্লাহ সেটার গণজোয়ারে আমরা সামনে দেখতে পাবো, বিজয়ের মাধ্যমে পাবো ইনশাল্লাহ। বিগত সরকারের আমলে আমাদের উপরে যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, গোটা দেশব্যাপী যে সন্ত্রাস হয়েছে, খুন গুম হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, এগুলোর তথ্য আমরা জনগণকে জানানোর চেষ্টা করছি এবং আমরা জনগণকে এটা বোঝাতে চেষ্টা করছি যে আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা হলো বাংলাদেশকে পরিবর্তন করার নির্বাচন। কারণ বিগত ১৫-১৬ বছর যা গেছে এদেশে কোনো গণতন্ত্র ছিল না, কথা বলার অধিকার ছিল না, নির্বাচন থাকলেও জনগণ ভোট দিতে পারেনি। আজকে যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর, এই বয়সের ছেলেরা মেয়েরা বাংলাদেশে কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে, বেদনা আছে। সব মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করছি আগামী ফেব্রুয়ারিতে শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আমরা আশা করতেছি যে এই নির্বাচনে জামাতের নেতৃত্বে যে জোট গঠিত হতে যাচ্ছে এই জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বিগত ১৫-১৬ বছরে দেশের মেধাবীরা চাকরি পায়নি সত্যিকার অর্থে। মুক্তিযোদ্ধা কোঠার নামে দেশে শুধুমাত্র দলীয় লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং বিশেষ বিশেষ জেলা, বিশেষ এলাকার লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে। এতে করে দেশের প্রকৃত মেধাবী সন্তানেরা বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে। এটা হবে একটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ গত বছরে ছাত্ররা যে আন্দোলন করেছে, যে আন্দোলনের সূচনা তারা করেছিল, সেই আন্দোলনে
শেষ পর্যন্ত আপামর জনসাধারণ যুক্ত হওয়ার কারণেই কিন্তু সরকারের বিদায় হচ্ছে। সেই আন্দোলনের কিন্তু মূল স্পিডটাই ছিল যে এই ছেলেদেরকে এতদিন বঞ্চিত করা হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে, তাদের মেধা যোগ্যতাকে মূল্যায়ন করা হয়নি, তার পরিবর্তে দলীয় লোকদেরকে মূল্যায়ন করা হয়েছে। এটাই ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য। তো এই আন্দোলনের পর যেহেতু আজকে একটা পরিবর্তন এসেছে, আগামী নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে, এটা অবশ্যই আমরা যদি সরকারে যাই আমরা এটাকে সর্বাধিক গুরুত্ব দেবো ইনশাল্লাহ। প্রকৃত মেধাবীরাই এদেশে চাকরি পাবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আর আমাদের দলের পক্ষ থেকে আমরা বেকার যুবকদের জন্য বিশেষ কিছু কর্মসূচি হাতে নেওয়ার প্ল্যান আমাদের আছে। যেমন আমরা যারা মেধাবী, যারা চাকরিতে যেতে চায় তাদেরকে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা আমরা করব, এবং যারা অন্যান্য পেশায় আছে বা যাদের দেখা যায় যে শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু তাদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন ধর্মমুখী কাজে লাগানোর চেষ্টা আমরা করব। এটা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এবং সেই সাথে যুবকদেরকে তারা যেন মাদক ছেড়ে একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারে, এদেশের কল্যাণে তারা কাজে লাগতে পারে, এই জন্য তাদেরকে নৈতিক শিক্ষাও আমরা পাশাপাশি দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।